হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম তাহুস রেসিপি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে যে রেসিপিটি বানাবো বা যেটা আপনাদের সবার সাথে শেয়ার করব, এটা আমরা পৃথিবীর মধ্যে কম বেশ সবাই পারি। তারপরেও চলে আসলাম আমি আজকে কিভাবে বানাবো সেটাই শেয়ার করতে। আজকে আমি বানাবো ক্যারামেল চুলায় খুব সহজে সুন্দর একটি পুডিং। আর এই পুডিং কিন্তু নাম মনে হলেই আমাদের খেতে ইচ্ছে করে। কম বেশ আমরা সবাই এটা পছন্দ করি, আর কম বেশ আমরা সবাই এটা পারি। তারপরেও আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমেই হচ্ছে আমি 1 লিটার পুরা গরুর খাঁটি দুধ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইটা আমি জাল করতে করতে এটা পুরা হাফ লিটার করে নিব। এই যে প্রথমেই দেখে নিলেন আমি একটা কড়াইয়ের মধ্যে সুন্দর করে 1 লিটার দুধটা আমি ঢেলে দিয়েছি। তারপর এটা অনবরত আমি নাড়তে থাকবো যাতে নিচ দিয়ে না লেগে যায় আর উপর দিয়ে সর না সুন্দর করে পেতে পড়ে, সেজন্য আমি অনবরত এটা নাড়তেই থাকবো। তারপরে দেখেন আমার দুধটা অলরেডি হাফ কাপ বা হাফ হয়ে গিয়েছে, 1 লিটার পুরাই হাফ হয়ে গিয়েছে। তারপর আমি দুধটা সুন্দর করে ঠান্ডা করতে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি অল্প চিনি ব্যবহার করেছি। আর চিনি ছাড়া তো ক্যারামেল হবে না, সেটা আমরা জানি। তো সাথে তার থেকে একটু দ্বিগুণ পানি দিয়েছি। আর প্রথমেই আমি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলেই চিনিটা কীরকম হয়ে যায় আর সুন্দর একটা ক্যারামেল হয় না। সেজন্য আমি সবসময় এইভাবেই ক্যারামেল তৈরি করি। আমি প্রথমে পানি আর চিনিটা দেওয়ার পরে আমি এরকম করে সুন্দর করে পাক আসলে তারপর এইভাবে আমি কড়াইটা নেড়ে নেড়ে আমি কালারটা আনি। এইভাবে করলে আমার কাছে জিনিসটা খুবই সহজ লাগে আর মনে হয় যে খুব সুন্দর একটা কালার এসেছে। তারপর যখন দেখব আমি জিনিসটা পুরো ঘন হয়ে যাচ্ছে, এই ক্যারামেলটা, তখন আমি খুন্তির সাহায্যে সুন্দর করে বারবার নাড়াচাড়া করব যাতে নিচ দিয়ে না লেগে যায়। আর যখন এটা ঘনত্ব বেড়ে যাবে তখন কিন্তু অনবরত এটা নাড়তেই হবে, না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখেন আমার কালার কিন্তু আস্তে আস্তে লাল হয়ে আসতেছে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। প্রথমে সাদা ছিল, এখন আস্তে আস্তে লাল হচ্ছে। তো এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমার কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে। তারপর দেখেন এখন কি সুন্দর একটা কালার এসেছে। আর এটাই পারফেক্ট ক্যারামেল কালার। আর এর থেকে যদি বেশি কালার করতে চান তাহলে দেখা গেছে যখন এই ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন পুরা হয়ে যাবে বা বেশি কালচে কালার হয়ে যাবে, সেটা কিন্তু আবার খেতে একটু তেতু তেতু ভাব লাগে। সেজন্য আমরা এর থেকে বেশি কালার একদমই করব না। তারপর আমি চুলা থেকে নামিয়ে আমি যেই পাত্রে পুডিংটা সেট করব আমি সেই পাত্রের মধ্যেই ক্যারামেলটা ঢেলে দিব, না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু চেঞ্জ করা যায় না। তো সেই জন্য আমি যেই পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রেই সেট করে নিয়েছি। তারপর আমি ক্যারামেলটাও সাইডে রেখে আমি এখানে 3টা ডিম দিয়েছি। আজকে আমি 3টা ডিমের সাহায্যে পুডিংটা বানাবো। তো প্রথমেই ডিমগুলা ফাটিয়ে তারপর এটা একটু ভালো করে মিহেস করে তারপরে আমি এইখানে 1 চা চামচ আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে নাও ব্যবহারও করতে পারেন, এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু আমার ঘরে ছিল। আমি যেহেতু কেক বানাই মাঝে মধ্যে, তো সেই জন্য আমি এখানে একটু দিয়েছি যাতে একটু সুন্দর ভ্যানিলার স্মেলটা আসে। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনিটাও দিয়েছি, সেটা দেখেছেন আমি কাপ অনুযায়ী আমি সবসময় মেজারমেন্ট কাপ দিয়ে সব কিছু ব্যবহার করি। তো তারপরে আমি যেই দুধটা একদম হাফ করে নিয়েছিলাম 1 কেজি, সেই দুধটা আমি এখানে ঢেলে দিয়েছি। তারপর এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি আর কিছুটা পরিমাণ মতো লবণ দিয়েছি আর স্বাদ অনুযায়ী। তারপর ভালো করে এটা মিশিয়ে এই যে দেখেন আমি যেই পাত্রে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম পুডিংটা বানাবো সেই পাত্রটা এখন একদম নিচ দিয়ে একেবারে সেট হয়ে গিয়েছে। তারপর আমি পুডিংয়ের সব কিছু এইখানে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ নিচ দিয়ে কিন্তু অনেক ময়লা থাকে বা একটু জমাট বাঁধা অনেক কিছু থাকে, ওইগুলা কিন্তু অবশ্যই আমাদের ছেঁকে দিতে হবে, না হলে কিন্তু পুডিংয়ের ভিতরে সুন্দর হবে না। তো যাই হোক, এই যে আমি দেখেন এখন চুলায় বসিয়ে দিয়েছি। আমি কিভাবে চুলায় বসিয়ে দিয়েছি সেটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি সবসময় এইভাবেই পুডিং বানিয়ে থাকি চুলায়।
আর এই তো দেখেন কি সুন্দর, আমি বারবার একটু পরে পরে চেক করতেছিলাম পুডিংটা হচ্ছে কি না, চেক করতেছিলাম। তো প্রথমেই হচ্ছে আমি 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে হচ্ছে আমি চেক করতেছিলাম। তো আমার হচ্ছে অলরেডি 30 মিনিট শেষ হওয়ার পরে পুডিংটা সুন্দর হয়ে গিয়েছে, পারফেক্টলি একদম সুন্দর হয়েছে। দেখেন আমি হাত দিয়ে চেক করতেছিলাম, তো কাছ থেকেও দেখাচ্ছিলাম আপনাদের সবাইকে, এই যে একদম হাত দিয়ে নাড়াচাড়া করতেছি বা একটু কাঠির সাহায্যেও দেখতেছি হয়েছে কিনা। তো হয়েছে। তারপর হচ্ছে আমি পুডিংটা ঘন্টাখানিকের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডার জন্য। কারণ আমরা যদি গরম অবস্থায় যদি পুডিংটা আমরা যদি মানে বের করতে চাই, তখন কিন্তু একদমই আমাদের পারফেক্টভাবে পুডিংটা হবে না, তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে 99%। সেজন্য আমরা অবশ্যই হাতে একটু সময় রেখে আমরা ফ্রিজে রাখবো। তারপরে হচ্ছে আমি মানে এই পুডিংটা সেট করব। তো এই যে দেখেন এখন হচ্ছে একটা চাকুর সাহায্যে হচ্ছে আমি সাইডগুলো কেটে, এই যে দেখেন এখন হচ্ছে আমি একটা পাত্রে, যে পাত্রে আমি সেট করব সেটা ঢেলে দিয়েছি। তো আমার পুডিংটা হচ্ছে একদম এক সাইডে পড়ে গিয়েছিল, মানে মাঝামাঝি হয়নি, একটু সাইডে চলে গিয়েছিল, কিন্তু সেটা কোনো ব্যাপার না। কিন্তু পুডিং কিন্তু সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর একটা কালার, মাশাল্লাহ একদম পারফেক্ট একটা লুক এসেছে। যেরকম সুন্দর ক্যারামেলের কালার, তেমনি আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো হয়েছিল। আপনাদের সামনেই হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি ভিতরে কি সুন্দর একদম পারফেক্টলি হয়েছে। আর যখন মানে খেয়েছিলাম তখন হচ্ছে একদম মুখে দিতেই মিশে যাচ্ছিল, এতটা মজা লেগেছিল আলহামদুলিল্লাহ। তো কার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে অবশ্যই থাকবেন, আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের গঠনমূলক কমেন্ট রাখবেন। আজকে এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।